মিডিয়া শেখ হাসিনার গণতন্ত্র মাথা প্রতিষ্ঠা করার জন্য 16 বছর চেষ্টা করে গেছে, বলতে পারে নাই, কিন্তু মানুষ শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসাবে হিসাব করে নিছে। কারণ আমি বলতে চাচ্ছি, আপনি যেটা তার পোস্টার হোল্ড করে, সে যে পদে আছে, যেটা আছে সেটা আপনি বলবেন, মানুষ হিসাব করে দিবে। সে বিএনপির সাথে কানেক্ট করবে না, জামাতের সাথে কানেক্ট করবে। হান্নান মাসুদ, আমি কালকেও বলছি, আজও বলছি, হান্নান মাসুদ গত 1 বছরে অন্যায় পথে, নীতি বহির্ভূত পথে 1 পয়সাও কামাই নাই। এবং আমি গাড়িতে চড়ি না পায়ে হেঁটে চলি নাকি কত টাকার পাঞ্জাবি গায়ে দিই, এটা যেমন আপনি 5 আগস্টের আগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না, প্রশ্ন তুলতে পারেন না, এখনো পারেন না। কারণ আমি জনগণের সুবিধা গ্রহণ করা কোনো পদ হোল্ড করি না। আমি না কোনো গভর্নমেন্ট জব করি, না বেসরকারি জব করি। বেসরকারি জব করলে বেসরকারি খাতে দুর্নীতি করছি না সেই কোশ্চেন করতে পারেন আপনি। আমি যদি হচ্ছে কোনো সরকারি হোল্ড করতাম, তাহলে আপনি সেই কোশ্চেন আমাকে করতে পারতেন। কালকে রিপোর্টার পাঠান, আপনার কাছে তো রিপোর্ট আছে, ইনফরমেশন আছে, আমার বাড়িতে নাকি 3 তলা বিল্ডিং তুলছি। আপনি গিয়ে দেখেন, কালকে দেখেন আমার বাড়িতে 3 তলা বিল্ডিং আছে কিনা। আমি একটু হান্নান মাসুদের কাছে আসি, আজকের প্রসঙ্গটা নিয়েই আসি। আপনার গতকালের বক্তব্য আমি শুনছিলাম, সেখানে আপনি বলছেন যে সমন্বয়ক শব্দটাকে সবাই একটা নেতিবাচক জায়গায় নিয়ে গেছে এবং এটা একটা বদনাম করার চেষ্টা করেছে, এবং এটা কেউ করলে আপনারা সেটাকে কঠোরভাবে সেটা দমন করবেন। সমন্বয়ক শব্দটাকে বা সমন্বয়কদের বদনাম করার চেষ্টা কারা করছে আপনারা বলছেন? আপনাদের মিডিয়া সহ সবাই করছে। আচ্ছা, আপনার যে সমন্বয়ক না, আপনি যে কোনো সমন্বয়ক পদধারী কেউ সমন্বয়ক পোস্টটা হোল্ড করছে, এরকম কেউ অপরাধ করলে তার নাম ভাষায় সমন্বয়ক ইউজ করেন, আমার সমস্যা নেই। কিন্তু আপনি যখন কেউ সমন্বয়ক না, অন্য কোনো পোস্ট হোল্ড করছে, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য, সচিব, সদস্য, এই জাতীয়, আপনি তাকে যখন সমন্বয়ক হিসেবে পরিচয় করাবেন, তার মানে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই শব্দটাকে বিতর্কিত করতে চাচ্ছেন। আমি গত পরশু একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের একটা নাম করা মিডিয়ার, প্রতিষ্ঠিত মিডিয়ায়, তারা একটা ইউনিয়ন আহ্বায়ককে নিয়ে পোস্ট করছে, হচ্ছে একটা পদই জীবন বদলে দিল। সে সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনছে এবং হচ্ছে ঘরের পুরাতন দরজা জানলা চেঞ্জ করছে। আগে দরজা জানলা ছিল না, ওইটা লাগাইছে। এটা নিয়ে একটা নিউজ করছে 3 মিনিটে, সেখানে বলছে একটা পদই তার সব কিছু পরিবর্তন করে দিল। পদটার নাম সমন্বয় করতে, এরপরে বলতেছে সে একটা ইউনিয়ন আহ্বায়ক। আমি বলতে চাচ্ছি, একই সাথে গুলশানে যে ঘটনাটা ঘটছে, ওই ছেলেগুলো আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওই ছেলেগুলো কখনো সমন্বয়ক পদ হোল্ড করা নাই। আচ্ছা, কিন্তু সবাই এটাকে প্রচার করছে সমন্বয়ক, সে সমন্বয়ক পরিচয় দিয়ে কাজ করতে পারে। কিন্তু আপনি মিডিয়া বলতে পারেন না যে সমন্বয়ক রিয়াদ গ্রেপ্তার, সমন্বয়ক ছবি সবার সাথেই আছে, আপনাদের কাছের ছোট ভাই হিসেবে তিনি ছিলেন। আমি বলছি ওরা আমাদের কাছের ছোট ভাই হোক, দূরের ছোট ভাই হোক, যেরকমই হোক, আপনি সেটা হোল্ড করেন। আপনি সমন্বয়ক শব্দটা ব্যবহার করতেছেন কেন? সে কি সমন্বয়ক পদ কখনো হোল্ড করছে বা বর্তমানে আছে? এটা তো সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না। আপনার টার্গেটটাই একটা জায়গায়। ও বৈষম্য বিরোধী এখন নেই, সে গণতান্ত্রিক ছাত্র সংসদের পোস্টেড। আপনি বলছেন না গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা গ্রেপ্তার হয়েছে, আপনি বলতেছেন বৈষম্য বিরোধী সমন্বয় গ্রেপ্তার হয়েছে। উদ্দেশ্য প্রণোদিত না? সে কি বৈষম্য বিরোধী আন্দোলন যখন ছিল তখন সমন্বয়ক ছিলেন না তিনি? না, তখনও ছিল না, তখনও ছিলেন না। আচ্ছা, এখন হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছি, মেইনলি কথা হচ্ছে, আপনি যদি মুক্তিযুদ্ধের পরে যদি মুক্তিযোদ্ধা শব্দটারে বিতর্কিত করতে চান, বলা যায় রক্ষী বাহিনী যাদের নিয়ে গঠিত হয়েছে তার অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিল। এমনকি সকল মুক্তিযোদ্ধা খারাপ? মুক্তিযোদ্ধা শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করব? এখন আমি অন্য কোনো প্রসঙ্গে যাওয়ার আগে অবস্থা তৈরি করা হচ্ছে না। আমি এটা শেষ করতেছি। আপনি যেমন রক্ষী বাহিনীকে রক্ষী বাহিনী বলতেছেন, যে হচ্ছে সেখানে মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করতেছেন না। এখানে কোনো আপনি সমন্বয়ক শব্দটা ব্যবহার করেন, যে আহ্বায়ক তাকে আহ্বায়ক ব্যবহার করেন, যে যুগ্ম আহ্বায়ক সেটা ব্যবহার করেন, যে যুগ্ম সদস্য ব্যবহার করেন, যেই সংগঠন আছে সেই সংগঠন ব্যবহার করেন। আপনি কেন বৈষম্য বিরোধী নামটা টানতেছেন? বৈষম্য বিরোধী প্রণোদিতভাবে মূলত হচ্ছে আবেগের জায়গা। আমি কালকে বলছি যে হচ্ছে সমন্বয় শব্দটা আমার আবেগের জায়গা। আমি রক্ত দিয়ে এটা সম্মান রক্ষা করছি, আমি নিজের রক্ত ঝরিয়েছি, এর মাধ্যমে আমি শেখ হাসিনাকে হটিয়েছি। আমার এটাকে কেউ বিতর্কিত করার সুযোগ নেই। এখন হান্নান মাসুদ, আপনি যেহেতু আপনার প্রসঙ্গে আসলেন, আমি একটা কথা বলি। আমি ধরলাম রিয়াদের কথা বাদ দিলাম, অন্য যাদের কথা বলা হচ্ছে যে একটা ঘটনায় সমন্বয়কদের অবস্থা পাল্টে দিয়েছে, আপনি যদি ঢালাওভাবে বলেন এটা হয় নাই, এটা বোধহয় মিথ্যা বলা হবে। হ্যাঁ, ঢালাওভাবে বলা যাবে না, কারণ অনেকে এটা করেছেন, প্রমাণ আমাদের কাছে আছে। আমি তো কথা একটা এক্সাম্পলই আপনাকে দিলাম। জি, আপনি একটা এক্সাম্পল দিয়েছেন। একটা অংশ অপরাধে লিপ্ত হয়েছে, সুযোগ বুঝে যারা এটা করার করছে, তাই বলে আপনি একটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে হচ্ছে একটা ট্রায়াল চালাবেন। একটা অংশ যদি দায়ী হয়, পুরো
সবাই একসাথে সেখানে নষ্ট হওয়ার জায়গা চলে যায়, কারণ হচ্ছে আলাদা করে আপনি বাছাই করতে পারবেন না, এটা জনগণের একটা সাইকোলজি কাজ করে। শেখ হাসিনা মানে বাংলাদেশের চাঁদাবাজির জন্য সবকিছুর জন্য বিএনপি, এই যে 92% অপরাধের সাথে বিএনপি জড়িত, আজকে না, চাঁদাবাজির আপনি সাথে সব বলবেন না, আমি বলতেছি 92% বিএনপি, 5% জামাত, এনসিপি 1%, এভাবে আজকে একটা রিপোর্ট হলো অপরাধের সাথে জড়িত, তাহলে আপনি বিএনপির সবাইকে খারাপ বলবেন? আপনি বলতে পারবেন না, কিন্তু যখন বলে কিন্তু আপনি যখন আমরা যখন বলি বা সবাই যখন বলবে বিএনপি তো এখন চাঁদাবাজি করছে, অতগুলি নাম কেউ মনে রাখে না। এবং হান্নান মাসুদ, আমি আপনাকে এই জন্য বলছি, আপনি বলেছেন আপনি অবশ্যই মিডিয়া যদি ছাত্র দলের কেউ যদি অপরাধ করে, আপনি কি বলেন বিএনপি কর্মী অপরাধ করছে বলে নিউজ করেন? আলাদা করে নাম আসবে না। ছাত্র দলের অমুক পোস্টেড নেতা রিপোর্ট, আপনার রিপোর্টের কথা বলতেছি। আমি বলি কোনটা ব্যবহার করবেন? সেটা হচ্ছে আপনি যদি ছাত্র দলের কেউ করে, তাহলে আপনি বলবেন ছাত্র দলের অমুক পোস্টেড লোক করছে, তাই তো? আমরা যদি বলেও ছাত্র দলের এটা করেছে, জনগণের ব্যাখ্যাটা আমরা বলছি যে আপনি জনগণের ব্যাখ্যাটা আপনি না রিপোর্ট করতে জনগণ ব্যাখ্যা করে নেবে, জনগণের হয়ে কাজ করি, আপনার মিডিয়ার দায়িত্ব আপনি পালন করবেন, জনগণের ব্যাখ্যা দাঁড় করাবেন। আমি বলছি আপনি মিডিয়া হিসেবে আপনি এটা করতে পারেন কিনা, আমি সেই কোশ্চেন করছি। মাসুদ, আমরা বলি আমরা যখন নাম লিখি, তখন আমরা নাম লিখি, আপনি কখনোই দেখবেন না যে আমি একটা বলি, মিডিয়া শেখ হাসিনার গণতন্ত্র মাথা প্রতিষ্ঠা করার জন্য 16 বছর চেষ্টা করে গেছে, বলতে পারে নাই, কিন্তু মানুষ শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসাবে হিসাব করে নিছে। কারণ আমি বলতে চাচ্ছি, আপনি যেটা তার পোস্টার হোল্ড করে, সে যে পদে আছে, যেটা আছে সেটা আপনি বলবেন, মানুষ হিসাব করে দিবে, সে বিএনপির সাথে কানেক্ট করবে না, জামাতের সাথে কানেক্ট করবে। আমরা যখন লিখি একটা রিপোর্ট, আমরা যখন একটা রিপোর্ট লিখি, তখন নাম সহ, পদবি সহ, ওই মানুষটার ছবি সহ লিখি। কিন্তু যখন বলা হয় যে বিএনপির এত শতাংশ চাঁদাবাজ আর বিএনপি চাঁদাবাজি করছে, আপনি যখন কথা বলবেন তখনও দেখবেন এই ধরনের কথা বলা হয়, বিএনপির ও চাঁদাবাজি করছে, এটা আসে না। এবং আপনি যেহেতু আপনার কথা বলেছেন, আপনি একটা একদম জীবনকে হাতের মুঠোয় রেখে আপনি শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, অন্যতম অগ্রসৈনিক ছিলেন, আপনার সারা শরীরে সেই বুলেটের চিহ্ন আমরা দেখেছি। কিন্তু ঘটনা হচ্ছে, যখন হান্নান মাসুদ একটা ঝকঝকে টেবিলে বসে ছবি দেয় তার ব্যবসা কেন্দ্রের, যখন হান্নান মাসুদ একটা 25 লাখ টাকার গাড়িতে চড়ে, যখন হান্নান মাসুদ একটা খুবই পরিচালিত সচ্ছল জীবনযাপন করে, যখন হান্নান মাসুদ অনেকখানি কি বলবো, আগে যা ছিল তার চেয়ে অনেক কিছু উন্নত জীবনযাত্রা করে, তখন হান্নান মাসুদের আয়টা কোথা থেকে আসে, হান্নান মাসুদ সমন্বয় পরিচয় ব্যবহার করে কোথায় কি করেছে, এই প্রশ্নটা জনগণের কাছ থেকেই আসে। আপনি যখন হচ্ছে একটা মিডিয়ার জায়গা থেকে, একজন রিপোর্টার জায়গা থেকে যখন আপনি বলেন যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঝকঝকে টেবিলের একটা আমি ছবি দিচ্ছি, আমার মনে হয় আপনাকে এটা একটু ভালোভাবে রিড করে ব্যাকগ্রাউন্ড জেনে এই কথাটা বলা দরকার ছিল, কারণ আপনার কথা একটা হচ্ছে কোট হবে যে মুন্নিয়াপা বলছে। আমার যে ছবিটা দেখছেন সেটা আপনার মিডিয়ার কাউকে জিজ্ঞাসা করলে, তারা আমার আমাদের পার্টি অফিসে শতবার গিয়েছে, এবং প্রত্যেকে ওই সেটটা, ওই টেবিলটা, ওই রুমটা দেখে আসছে। এই ইনফরমেশনটা আপনার কাছে থাকা দরকার ছিল যে ওটা পার্টি ছিল, এবং এই টায়ারটা হান্নান মাসুদের উপর চালানো হয়েছে। আমি বলছি, এই যে আপনি যে কথাটা বলছেন, এই যে হান্নান মাসুদ ঝকঝকে ব্যবসা প্রতিষ্ঠানের টেবিলে বসে ছবি দিচ্ছে, এই টায়ালটা মিডিয়া এবং হচ্ছে এই দেশের যারা হচ্ছে সমালোচক, তারা চালাইছে হান্নান মাসুদের উপর। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, হান্নান মাসুদ সচ্ছল জীবন যাপন করে, কারণ হান্নান মাসুদ যদি হচ্ছে টিউশনি করতো, তখন টিউশনি করে মাসে 40,000 টাকা কামাইতে হলে প্রতিদিন 2 টাকা করে টিউশনি করা লাগতো। আর আমার প্রতিদিন একবার আপনার এখানে আসলে, আজকে আমি আপনার এখান থেকে 3,000 টাকা করে নিয়ে যাবো, 30 দিনে 30টা টকশো করলে আমার 90,000 টাকা হবে, জীবনে পরিবর্তন হবে। মুন্নিয়াপা আমাকে কোনোদিন হিসাব করে নাই, কোনোদিন আমাকে মিডিয়ার বাইটের সামনে আনা নাই, কিন্তু মুন্নিয়াপাদের প্রোগ্রামের জন্য এখন হান্নান মাসুদকে প্রয়োজন আছে। ঠিক একইভাবে এই হান্নান মাসুদের অনেক শুভাকাঙ্ক্ষী যখন পরিস্থিতি তৈরি হয়ে যায়। আমি যখন হচ্ছে পড়াশোনা করতে আসি ঢাকা শহরে, প্রথম পড়াশোনা করার জন্য আমার এক স্টুডেন্টের বাবাও ওনার বাসায় রেখে আমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন, তখন উনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমি যখন রাজনীতিতে আসছি, তখন যারা আমার চারপাশে চাই যে হচ্ছে আমি রাজনীতি করি এবং ভালো কিছু করি, তারা আমার শুভাকাঙ্ক্ষিতে রূপান্তর হয়েছে। আপনি আমাকে আপনাদের মিডিয়া সহ সব কিছু দীর্ঘদিন ধরে আছে, আপনারা মিডিয়া যেভাবে আমাদের পিছনে আছেন, আজ পর্যন্ত হান্নান মাসুদের এই একটা জিনিস দেখেন যে হান্নান মাসুদ, আমি কালকেও বলছি, আজও বলছি, হান্নান মাসুদ গত 1 বছরে অন্যায় পথে, নীতি বহির্ভূত পথে 1 পয়সাও কামাই নাই। এবং আমি গাড়িতে চড়ি না পায়ে হেঁটে চলি, নাকি কত টাকার পাঞ্জাবি গায়ে দিই, এটা যেমন আপনি 5 আগস্টের আগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না, প্রশ্ন তুলতে পারেন না, এখনও পারেন না, কারণ আমি জনগণের সুবিধা গ্রহণ করা কোনো পদ হোল্ড করি না।
আমি না কোনো গভর্নমেন্ট জব করি না বেসরকারি জব করি। বেসরকারি জব করলে বেসরকারি খাতে দুর্নীতি করছি না সেই কোশ্চেন করতে পারেন আপনি। আমি যদি হচ্ছে কোনো সরকারি হোল্ড করতাম তাহলে আপনি সেই কোশ্চেন আমাকে করতে পারতেন। মানুষের কাছে আমি ক্লিয়ার, আপনি ক্লিয়ারলি বলতে হবে। আমি এক্সাম্পল হিসেবে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা একটা বলতেছি, ওই যে আমার অফিসের ট্রায়াল যেভাবে চালানো হচ্ছে সব ট্রায়াল প্রতিনিয়ত ট্রায়াল চালানো হচ্ছে। আমার বাড়িঘর নিয়ে যে ট্রায়াল চালানো হচ্ছে সেই ট্রায়ালটা আপনি আমার বাড়িতে আপনি কালকে রিপোর্টার পাঠান, আপনার কাছে তো রিপোর্ট আছে, ইনফরমেশন আছে, আমার বাড়িতে নাকি 3 তলা বিল্ডিং তুলছি, আপনি গিয়ে দেখেন, কালকে দেখেন আমার বাড়িতে 3 তলা বিল্ডিং আছে কিনা। এই ট্রায়ালটা এই যে ইউটিউবার এবং হচ্ছে কিছু কিছু মিডিয়া উদ্দেশ্যমণ্ডিত চালাচ্ছে। একদম আমি অনেক স্পষ্ট, আমরা প্রশ্ন করি এই কারণে যাতে আপনারা স্পষ্ট করতে পারেন নিজেদের। হান্নান মাসুদ, আমি একটু বিরতির পর আসবো, কারণ আজাদ ভাই করবেন যে কথা শোনা যাচ্ছে না, করবেন ইনফরমেটিভ করা দরকার। আপনাদের কথাগুলো কোট হয়, একদম আমার কথাও কোট এই যে হয়, আপনার কথাটাও কোট হবে। আমি শুধু আপনার কাছে একটা কথা বলি, একটা কথা রেখে আমি শুধু যাচ্ছি। আজকে টিআইবির প্রেস কনফারেন্স ছিল, 11 মাসে বাংলাদেশের কি পরিমাণ পরিবর্তন হয়েছে এবং কি কি হয়েছে। হ্যাঁ, আপনি তো মিডিয়ার দোষ দিচ্ছেন, আমি মিডিয়ার দোষ নাই আমি এটা বলতে চাই না, কারণ মিডিয়াতে অনেক কিছু হয়। তিনি বলেছেন 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক যাত্রা অশুভ ছিল বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। এর ব্যাখ্যায় তিনি বলেন, ওই দিন বিকেল থেকেই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের একাংশের জলবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য শুরু করে গত 1 বছর ধরে তা আরও বেড়েছে। এমনকি দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি। এর ফলে নতুন রাজনৈতিক দলগুলোও তাদের জন্মলগ্ন থেকে রোল মডেল অনুসরণ করছে, দলবাজি চাঁদাবাজির মতো নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথ অনুসরণ করেছে। হান্নান মাসুদ, আপনি আমাদের দোষ দিয়েছেন মিডিয়ার, আমি অস্বীকার করি না, মিডিয়া অনেক কিছুই করে, অনেক কিছু বলে দেয় না কিছু করার পর, কিন্তু এইটার ব্যাখ্যা আমি আজাদ ভাইয়ের কাছ থেকে জানতে ফিরবো। আজাদ ভাইয়ের সাউন্ডটা শোনা যাচ্ছে না, আমি একটু বিরতি নিতে চাই। দর্শক, একটা বিরতির পর আমি ফিরছি, আমরা একটু নিশ্চয়ই আজাদ ভাইকে নিয়েও ফিরবো।